মূলত বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলির টিআরপির লড়াই বছরের শুরু থেকেই আবার দারুণভাবে শুরু হয়ে গেল। মূলত আজ 8ই জানুয়ারি বাংলা টেলিভিশনে টিআরপির ফলাফল প্রকাশ হতেই আবারও তুল্যমূল্য লড়াই দেখা গেল। জানুয়ারির প্রথমেই একেবারে 7.3 রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করলো স্টার জলসার সফলতম ধারাবাহিকের মধ্যে এই মুহূর্তে পরশুরাম আজকের নায়ক। মূলত তাদের প্রাপ্ত 7.3। অপরদিকে তাদের ঘাড়ে প্রায় নিঃশ্বাস ফেলছে তারজশা রাঙামতি তীরন্দাজ ও প্রফেসর বিদ্যা ব্যানার্জি, যাদের প্রাপ্ত রেটিং 7.2। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে প্রফেসর বিদ্যা ব্যানার্জি শীর্ষস্থান দখল করেছিল। এবার একটুখানির জন্য তারা পিছিয়ে পড়লো, যদিও স্বস্তিকা দত্ত আবার দীর্ঘদিন পর তারজশা কামব্যাক করেছেন। কিন্তু এই ধারাবাহিকে স্বস্তিকাকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছে এবং দর্শক ভালোবাসা দিচ্ছেন। অপরদিকে রাঙামতি তীরন্দাজ কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে আবার ধারাবাহিকভাবে তারা প্রথম 5-এ নিজেদের জায়গা ধরে রাখছে। এই সপ্তাহে তার ব্যতিক্রম হলো না। অপরদিকে তৃতীয় স্থানে এভাবে এই সপ্তাহে যুগ্মভাবে জায়গা করে নিয়েছে জি বাংলার এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা ও তারজশার ওমর দরদিয়া। তাদের প্রাপ্ত 7.1 রেটিং এবং পরিণীতা ধারাবাহিক এই মুহূর্তে পারুল এবং রায়ানের যে রসায়ন দর্শক প্রথম থেকে পছন্দ করছেন। অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি নবাগতা পরিণীতার ভূমিকায় দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন তাকে। অপরদিকে রনিতা দাস দীর্ঘ কয়েক বছর পর আবারও ছোটো পর্দায় কামব্যাক স্টার জলসায়। এই ওমর দরদিয়া কিন্তু ধারাবাহিকভাবে বেশ কয়েক সপ্তাহ ধরে আবার প্রথমের দিকে জায়গা করে নিচ্ছে। এই সপ্তাহে কিন্তু তারা উঠে গেল একেবারে 3 নম্বরে, তাদের রেটিং 7.1। অপরদিকে চতুর্থ স্থানে এই সপ্তাহে জায়গা করে নিয়েছে তাদের ধরে মনে করি এই সামান্য কয়েকদিন হলো এই ধারাবাহিক, সামান্য কয়েক সপ্তাহে ধারাবাহিক শুরু হয়েছে, কিন্তু প্রথম থেকে এই ধারাবাহিক ছক্কা হাঁকানো শুরু করেছে। পল্লবী শর্মার অভিনয়ে যে নতুন করে বলার অপেক্ষা রাখে না, আবারও দর্শকদের নজর কাটছে এবং তার বিপরীতে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অনবদ্য। ফলত তারই রিফ্লেকশন এই সপ্তাহে পড়েছে 6.8 পেয়ে এই ধারাবাহিক চতুর্থ স্থানে উঠে এলো। অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে এই সপ্তাহে লক্ষ্মীর ঝাঁপি, তাদের প্রাপ্ত রেটিং 6.4। বিগত 3-4 সপ্তাহ ধরে কিন্তু এই ধারাবাহিকের কথা আলাদা করে বলতেই হয়। লক্ষ্মীর ঝাঁপি কিন্তু বেশ ভালো ফলাফল করছে এবং দর্শককে ধরে রাখতে পেরেছে তাদের গল্পের জোরে। সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতার এই ধারাবাহিকও কিন্তু এবার এই সপ্তাহ ভালো, একবারে জানুয়ারির শুরুতেই একেবারে ভালো ফলাফল করলো বলাই যায়। তাদের প্রাপ্ত 6.4